আমরা আজকে ঘাড় আড়ষ্ঠতার দু চারটি ওষুধ নিয়ে আলোচনা করতে চলেছি। এই ঘাড় আড়ষ্ঠতা মুখ্যত কিন্তু এটি একটি বাত রোগ। তো এই রোগে আমরা অনেকেই ভুগে থাকি। তো চলুন আমরা দু চারটি ওষুধ জেনে নিই। প্রথমত রাস্টক্স। আমাদের যদি শোয়ার দোষে যদি ঘাড় ব্যথা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এই রাস্টক্স ওষুধটিকে আমরা বেছে নিতে পারি। এবং সাথে যদি ঠান্ডা লাগার যদি প্রবণতা বা ঠান্ডা যদি লেগে থাকে, তাহলে কিন্তু রাস্টক্স ওষুধটি ভালো কাজ করবে। দ্বিতীয়ত ব্রায়োনিয়া। ঘাড় আড়ষ্ঠতা যদি থাকে আর সাথে যদি কোষ্ঠকাঠিন্যতা থাকে, অত্যাধিক জল পিপাসা থাকে এবং রোগী যদি মনে করেন যে মানে এপাশ ওপাশ হতে বা নড়াচড়া করতে ভীষণ ভয় পাচ্ছে, তাহলে কিন্তু এই ব্রায়োনিয়াটা কিন্তু উত্তমভাবে কাজ করবে। আর এরপরে আমরা যে ওষুধটি আমরা আলোচনা করব সেটি হলো সিমিসিফিউগা। এই সিমিসিফিউগা ওষুধটিতে এই ঘাড় আড়ষ্ঠতার একটি সিমটম হলো যেন বিদ্যুতের মতো একটা চমকানি একটা ঘাড়ের মধ্যে লক্ষ্য করা যায়। এরকম যদি কোনো কিছু যদি দেখে থাকেন, তাহলে কিন্তু সিমিসিফিউগা ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করবে। আর একটি অতি কমন ওষুধ আছে হোমিওপ্যাথিতে, সেটা হলো ল্যাকট্যান্থিস। এই ল্যাকট্যান্থিস ওষুধটি মানে খুবই উত্তম ওষুধ এবং অনেক সময় মানে প্রায় সকল মানুষেরই এই ওষুধটি কাজে লেগে যায়। স্পন্ডিলাইসিসের যেরকম মানে এই ওষুধটি উত্তম রূপে কাজ করে, সেরকম এই ঘাড় ব্যথা ঘাড় আড়ষ্ঠতাতেও কিন্তু এই মানে এই ল্যাকট্যান্থিস ওষুধটি খুব ভালো মতো কাজ করে থাকে। তাছাড়া আছে কোস্টিকাম আছে। হ্যাঁ, এই কোস্টিকাম ওষুধটি পেশির ব্যথাতে, টান ধরাতে, খিঁচ ধরাতে, এগুলোতে কিন্তু এই কোস্টিকাম ওষুধটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে। তো আমি কতগুলো সিমটম নিয়ে দু চারটে আপনাদেরকে ওষুধের কথা বললাম। যার যেমন সিমটম যদি মিলে যদি যায়, অবশ্যই হোমিও রেমেডি নিয়ে এসে আপনারা কিন্তু ঘরে রাখতে পারেন ও সেবন করতে পারেন। ধন্যবাদ।